ওকে, এবার দেখো নাম্বার থ্রিটা আমরা শুরু করি। হ্যাঁ, কত আছে? 1 1 শূন্য তিনটা, একটা দুইটা তিনটা, তারপরে কত আছে? 1 0 1 মাইনাস কত? 1 0 1 1 0 1 ইকুয়াল টু আমরা করব। এখানে কয়টা তোমার এক আছে? ডিজিট আছে 1 2 3 4 5 6 7 8, 8টা ডিজিট আছে, আমাকে 8টা 9 নিতে হবে। আমি যদি 8টা 1 নিতে হবে, যদি আমার এই সংখ্যাটার 1 কমপ্লিমেন্ট বের করে করি আমরা, ঠিক আছে? অবশ্যই এখানে যত আছে বিয়োজ্য তোমার বিয়োজন, ঠিক আছে? বিয়োজন যতটা এখানে তোমার বিয়োজনে যতটা তোমার ডিজিট আছে ততটা 1 তোমাকে নিতে হবে। তাহলে 1 1 0 0 0 1 0 1, এটা প্লাস দাও। আমার কয়টা আছে? 4 7 8টা, 1 2 3 4 5 6 8। ওকে, এখানে লিখবো আমি কয়টা? 8টা 1 1 2 3 4 5 6 7 8, 8টা 1 লিখবো। লিখে এখানে লিখবো তো 1 0 1 1 0 1, যে 8টা প্লাস করেছি সেটা মাইনাস করে দেবো। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, এই হলো আমার কাজ। ঠিক আছে, আমি প্লাস দিলাম 8টা 1, আবার মাইনাস দিলাম 8টা 1, মানে কোনো পরিবর্তন হলো না। এই অংশটুকু হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, ওকে, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট একটু ইন্ডিকেট করে দিই। দিস ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট, দিস ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট অফ 1 0 1 1 0 1, ওয়ান্স কমপ্লিমেন্ট না, ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, রাইট? ওকে, ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু কত হবে? এখানে লিখো 1 1 0 0 0 1 0 1 প্লাস এখানে কত হবে? এটা এখান থেকে এটা মাইনাস করতে হবে। খুব সিম্পল, মানে আমরা করব 1 থেকে 1 গেলে এখানে 0 বসবে। কেমন? 1 থেকে 0 গেলে এখানে 1 বসবে, রাইট? 1 থেকে 1 গেলে এখানে 0 বসবে, তারপরে 1 থেকে 1 গেলে এখানে 0 বসবে, 1 থেকে 0 গেলে এখানে 1 বসবে, 1 থেকে 1 গেলে এখানে 0 বসবে। কয়টা হলো? 1 2 3 4 5 6, আর লাস্টের দুইটা 1 এখানে বসে যাবে। 1 1 0 1 0 0 1 0, এটা থেকে মাইনাস করলে এটাই হবে। এখানে একটা প্লাস 1 দিয়ে দাও, আমি 10 টুস কমপ্লিমেন্ট বের করব। এখানে 1 2 3 4 5 6 7 8 মাইনাস 1, মানে পরিবর্তন হবে না। দিস ইজ টুস কমপ্লিমেন্ট। এই যে এই পার্টটা, এটা হলো আমার টুস কমপ্লিমেন্ট। কেমন? আমি একটু দেখাচ্ছি তোমাকে টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, রাইট? দিস ইজ টুস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমি পাচ্ছি কত? সমান দিয়ে লিখি, ইকুয়াল টু আমি পাচ্ছি, এটা যোগ করে দাও, তাহলে 1 1 0 0 0 1 0 1 প্লাস 1 1 0 1 0 0 1 1 মাইনাস এখানে কত হবে? এটা একের পরে 1 2 3 4 5 6 7 8, একের পর 8টা শূন্য হবে। 1 2 3 4 5 6 7 8টা শূন্য হবে। তুমি যদি অ্যাড করে দেখতে পারো, একে একে যোগ করলে 2 2 এর শূন্য হাতে 1, একে যোগ করলে 2 এর শূন্য হাতে 1, একে যোগ করলে 2 এর শূন্য হাতে 1, লাস্টে একে একে যোগ করলে 2 এর শূন্য হাতে 1 হাতে বাম চলে আসবে। ঠিক আছে, তাহলে একের পরে 8টা শূন্য এখানে বসবে, রাইট? এখন খুব সিম্পল, আমরা এখন করব। ওকে বন্ধুরা, এই দুইটা যোগ করলে কত আমরা আপনাকে একটু দেখাই। হ্যাঁ, এখানে একটু দেখিয়ে দিই। 1 1 0 0 0 1 0 1 এর সাথে অ্যাড করব আমরা 1 1 0 0 1 0 1, এটা আমরা অ্যাড করব। কেমন? অ্যাড করলে কত হবে? 0 0 1 0 1, আরেকটা 1 আছে, সরি, আরেকটা 1 আছে, এখানে আরেকটি 1 আছে। এবার আমরা কি করব? অ্যাড করব। ঠিক আছে, অ্যাড করে আমাদের কত হবে দেখো। 1 1 0 1 0 0 1 1, 1 1 0 1 0 0 1 1, আর এখানে হলো 1 1 0 0 0 1 0 1, রাইট? এক একে যোগ করলে 2 2 এর শূন্য হাতে 1, এক একে যোগ করলে 2 2 এর শূন্য হাতে 1, একে যোগ 2 2 এর শূন্য হাতে 1, একের 1 বসে গেল, একের 1 বসে গেল,
শূন্য শূন্য বসে গেল, এক একের শূন্য, দুইয়ের শূন্য, হাতে এক, হাতে এক, তিন, তিনের এক, হাতে এক, হাতে এখানে চলে আসলো। তাহলে কত হচ্ছে আমার আমার 1 1 0 0 1 1 0 0 0 বিয়োগ একের পরে 1 2 3 4 5 6 7 8। এখানে আছে কত 1 2 3 4 5 6 7 8। এখন বিয়োগ করলে কত হবে? এই বিয়োগটা আমরা এখানে দেখাতে পারি, চাইলে রাফে দেখাতে পারি। 1 1 0 0 1 1 0 0 0 নিচে একের পরে 1 2 3 4 5 6 7 8 বসিয়ে দাও, বিয়োগটা করে দাও, সিম্পল, সব বসে যাবে। হ্যাঁ, 1 1 বসে গেল, 0 বসে গেল, 0 বসে গেল, 1 বসে গেল, এখানে 0 বসে গেল। কিন্তু 0 1 0 0 1 1 0 0 0, এটা হবে আমার অ্যান্সার। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এই বিয়োগটা আমরা যোগটা কিভাবে করছি আবার বলি তোমাদেরকে। এখানে তোমার এক একে যোগ করে 2, 2 এর শূন্য, হাতে এক, এক একে যোগ করে 2 2 মানে 10, তো বাইনারিতে 10, 10 এর শূন্য, হাতে এক, হাতে এক, তারপরে এক একে যোগ করলে হাতে এক, শূন্য একে যোগ করলে 1, শূন্য একে যোগ করলে 1, শূন্য শূন্য, এক একে যোগ করলে 2, 2 এর শূন্য, হাতে এক, এখানে এক একে যোগ 2 মানে 10, 10 এর সাথে যোগ করলে 11, 11 এখানে লিখে দিতে পারি। অথবা এক একে যোগ করে 2, 2 আর একে 3, 3 এর 1, হাতে 1, হাতে 1 দিয়ে চলে আসবে, 3 এর 1 বসবে, ঠিক আছে। 4 এর শূন্য বসবে, হাতে 2 থাকবে, 5 এর 1 বসবে, হাতে 2 থাকবে, 6 এর শূন্য বসবে, হাতে তোমার 3 থাকবে, 7 এর 1 বসবে, হাতে 3 থাকবে। অর্থাৎ 7 এর মধ্যে 2 কতবার আছে, যতবার থাকে ততটা হাতে থাকে। যেমন 3 এর মধ্যে 2 কতবার আছে, একবার, কেমন, সুতরাং হাতে 1 থাকবে। সেই কারণে আমরা এখানে লিখলাম 1 1 0 0 1 1 0 0 0। ওকে, তাহলে আমরা এটা অ্যান্সার। আমরা এখন এই উত্তরটা ঠিক আছে কিনা এটা একটা বিয়োগ করে আমরা সহজে বুঝতে পারবো যে এই অ্যান্সারটা আমাদের ঠিক আছে কিনা, কেমন। তো সেটা আমরা সিম্পলি এদিক দিয়ে একটু করে দেখি, আমরা একটু অন্য কালি ইউজ করি, দ্যাট উইল বি বেটার। আমরা যদি এখানে করি, দেখো আমার কত ছিল 1 1 0 0 0 1 0 1 থেকে আমি বিয়োগ করব, এখানে 1 দাও, এখানে 0 দাও, এখানে 1 দাও, এখানে 1 দাও, এখানে 0 দাও, এখানে 1 দাও, বিয়োগ করে দাও। এই বিয়োগটা আমরা করব। 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, রাইট। ওকে, এখান থেকে ধার নিলাম, কত হলো 10, 10 থেকে 1 গেলে 1, রাইট। তো এখানে তো আর 10 নেই, তার আছে 1, 1 থেকে 0 গেলে 1, রাইট। এখানে তোমার 10 ছিল, আমার এখন 1 আছে, 1 থেকে 1 গেলে 0। এখানে তোমার 1 ধানে ফেলেছি, 0 আছে, কেমন, 0 থেকে 0 গেলে 0, আর 1 এর 1 বসে গেল, 1 0 0 1 1 0 0 0, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 0 0, 1 থেকে 1 গেলে 0, 10 থেকে 1 গেলে 1। তো এখানে আমার 10 ছিল, তাহলে 10 মানে 2 ছিল, 2 থেকে 1 ধার নিয়ে পেলাম, বা 10 থেকে 1 ধার নিয়ে গেলে 1 থাকে, 1 থেকে 0 গেলে 1। ওকে, এখানে 10 ছিল, 10 থেকে 1 ধার নিয়ে ফেলেছি, 1 থাকে, 1 থেকে 1 গেলে 0। এখানে আমার 1 ধার নিয়ে ফেলেছি 0 মানে 10, 10 থেকে 0 আছে, 0 থেকে 0 গেলে 0, রাইট। আর এখান থেকে 1 ধার নিয়ে ফেলেছিলাম, না, এখানে 1 এর 1 বসে যাবে, ঠিক আছে, কারণ এখান থেকে 1 ধার নিয়েছি, এখানে 0 ছিল, 0 থেকে 0 গেলে 0, আর 1 এর 1 বসে গেল। এটা হলো আমার বিয়োগফল, ঠিক আছে। তাহলে আমাদের বিয়োগটা ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ওকে,